This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পাশের ঘরে শুয়ে থাকলেও টের পাননি চোর ঢুকেছে। পোলবার আমনান গ্রামে পরপর 6টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। গ্রামবাসীরা জানিয়েছেন গতকাল রাতে গোপাল দাস ভট্টাচার্য, সুনীল রায়, জয়ন্ত কুমার সুর, শ্যামাপদ মালিক, কমলা রায়, সুখপাল এই 6 জনের বাড়িতে চুরি হয়। একটি বাড়ি তালা দেওয়া ছিল, বাকি বাড়িতে লোকজন থাকলেও চুরি টের পাননি। সুরজিৎ রায় নামে গ্রামবাসী জানান, সকালে অনেক দেরিতে ঘুম ভেঙেছে, মাথাটা ভারী হয়ে আছে। পাশের ঘরে ঘুমিয়ে থাকলেও বুঝতে পারেনি যে চুরি হয়েছে। শ্যামলী মালিক জানান, তার বাড়িতেও চুরি হয়েছে। আজ সকালে তার স্বামী আম গাছের নিচে শাখাপলা ভাঙ্গা পড়ে আছে দেখতে পান। সব বাড়ি থেকেই কিছু নগদ টাকা চুরি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কয়েক মাস আগে পোলবার পাওনান গ্রামে একইভাবে কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে অবশ্য চোর ধরা পড়েছিল। ভালো বলতে পারো সে বলো। তুমি বলো কি হবে, ভয় পাচ্ছ কি যে অন্যায় আছে না ইয়ে হবে। হ্যাঁ ভালো ঘরে শোনা ছিল 3 জোড়া কানের ছিল। আমার নাতনির বুঝনের এত রূপ ছিল, কাঁসার পাঁচের যা ছিল সব নিয়ে চলে গেছে। আমরা ও ঘরে শুয়েছি, আমার ছোট ছেলে বৌমা ঘরে শুয়েছে। আমরা কিচ্ছু বুঝতে পারলাম না যে এত আমাদের সব নিয়ে চলে যাবে। আমরা তো গরিব মানুষ, ছাগল বিক্রি করেছি সেই সব 15,000 টাকা, ছেলেটার গাড়ির টাকা, আমার বড় ছেলে কারেন্টের কাজ করে ওর টাকা সব আমরা ওই ঘরেতেই রাখি। সব বৌমা রাতি থাকে। আমার মেয়ে নেই বলে আমি একটা বৌমা বলি না, আমি একটা মানুষ টাকা, যত টাকা পয়সা সব আমার ওর কাছে থাকে। আমি মাঠে কাজ করে পয়সা নিয়ে এলে আমি আমার ছেলের বইয়ের হাতে দিই, ও সব গুছিয়ে রেখে দেয়। খালি সে পাতলা গিলাসগুলো বাটিগুলো এগুলো নিয়ে যায়নি, বড় বড় তালাগুলো নিয়ে গেছে। পুলিশ এসেছিল, 2বার করে পুলিশ এসেছিল। কি বলছে পুলিশ? এসে জিজ্ঞেস করে গেল, লিখে নিয়ে গেল। কখন হয়েছে তোমরা জানতে পারোনি, আমরা যদি জানতে পারতাম তাহলে তো আমরা চিল্লাচিল্লি করতাম, তাহলে তো লোক জানতাম যে এই আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমাদের কিচ্ছু নেই, আমরা খেটে খাওয়ার ছেলেগুলো সেই ছোট্ট দেখেন কেটে 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 ছেলেদের জীবন বেড়ে যাচ্ছে। আমার স্বামী কাজ করতে পারে না, পা নিয়ে। কজনের বাড়িতে হয়েছে? 7 জনের বাড়িতে হয়েছে এখানে। কালকে ভোর রাত্রি? হ্যাঁ, কালকে ভোর রাত্রি হয়েছে। আমাদের দেখেই আমার সবাইকে ফোন করছে, এই হয়েছে, ও বলছে আমার বাড়িতে হয়েছে, ও বলছে আমার বাড়িতে হয়েছে। যাই যা দেখতেছে সে তাই বলছে যে আমার বাড়িতে হয়েছে। আমার ছেলেরা এইটুকুন ছেলেরা দেখলে কি হবে, একদিনও বসে থাকে না। আমি মাঠে কাজ করি, কাজ করে করে কাজ করে করে সব আমরা এরকম করে করে জিনিস রেখে দিই। যা ঝেড়ে নিয়ে চলে যাওয়া করতে নিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা 11টার সময় শুয়ে ঘরে তালা দিয়ে শুয়েছি। সারা রাত্রে আমরা জানি না কি হয়েছে। লাস্টের ঘরে ছেলেরা থাকে, ছেলে বউয়েরা, আমরা জানি না। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড দেখছে ওই আম গাছের গোড়ায় ছাঁকা কলা ভাঙা পড়ে আছে। উঠে দেখছি যে এবারে আমাকে এসে দেখাচ্ছে যে এই কলাটা কিসের, কাঠ। আমি উঠে দেখছি ওটা ভাঙা। আমি চিনতে পেরে গেছি। আমি বলছি ঘরে চাবি দিয়ে, তো বলছি হ্যাঁ চাবি দিয়েছি। তখন উঠে দেখছি ঘরের তালা ভাঙা। এবার খুলে দেখছি সব ঘরে সব তছনছ হয়ে সব পড়ে আছে। তখন খুলে দেখছি সব যেগুলোই থাকে ডাব্বাতে, দেখছি কিচ্ছু নেই। সোনা কি ছিল বলুন? শাঁখা বাঁধানো ছিল, কলা বাঁধানো ছিল,
কানের ছিল, 30,000 টাকা ছিল, 6 ভরি 7 ভরি রূপো ছিল, এগুলো সব কিচ্ছু নেই? না, ওসব কিচ্ছু নেই, সব নিয়ে চলে গেছে। আপনার তালা যখন ভাঙলো কোনো শুনতে পাননি? না, একদম আমরা ঘুম থেকে উঠি 5টার সময়, তখন 6টা 6:30 বেজে যায়, তখনও ঘুমোচ্ছি, খালি আমার হাজব্যান্ড উঠেছে। তা জানি না কি করবো, স্প্রেই করেছে, নাহলে আমরা কি করে ঘুমোবো? তো সবাই স্প্রে না হয় গ্যাস দিয়েছে। আজকে সকালে উঠেই জানতে পারি যে এ পাড়ায় ও পাড়ায় সব 6টা বাড়িতে চুরি হয়েছে। তারপর জানলাম আমাদের পাশের বাড়ি একদম, এই বাড়িতেও চুরি হয়েছে। গিয়ে দেখলাম সব আলমারি ফালমারি সব ভেঙেছে। 2 মাস আগে একটা রাকেশ সুরের বাড়িতে চুরি হয়েছে। তার ঠিক 1 বছর আগে আমার দোকান পঞ্চায়েতের সামনে, সেই দোকানে চুরি হলো। কিন্তু এরকমভাবে চলতে থাকলে গ্রামের মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসনকে আরেকটু সজাগ থাকতে হবে, নাহলে এরকমভাবে চলতে থাকলে তো বাড়ির মা বোনেরা কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না। চোর ধরার জন্য পুলিশকে সক্রিয় হতে হবে, অনুরোধ করা হচ্ছে। পুলিশ রাতে রাউন্ড দেয়? পুলিশ যাতে এখানে ঘোরাঘুরি করে, একটু আরও ঘোরাঘুরি করা বাড়িয়ে দেয়, সেই জিনিসটা দেখতে হবে। একদিনে 7টা বাড়িতে চুরি মানে বুঝতেই পারছেন আপনারা কী অবস্থা। আর ভবিষ্যতে যাতে না হয়, এদিকে পুলিশ প্রশাসনকে একটু নজর দিতে হবে। চিটা নিয়ে গিয়ে ওই পাশের বাড়ির মেয়ে ছুটতে ছুটতে আমার কাছে এলো, এসে বললো পিসিমণি মুকুল দাদার ফোন নম্বরটা দাও। আমি ফোন নম্বরটা দিলাম। তারপরেই কিছুক্ষণ পরেই আমার বড় বৌদির ফোন, যে ওই বাড়িতে চুরি হয়ে গেছে, তুই ফোন নিয়ে যা, গিয়ে দেখ কী হয়েছে। আমি তো যখন এসেছি তখন দেখি পোলবা থানা থেকে 2জন সিভিক পুলিশ আর একজন গোপাল নাম বললো জিজ্ঞেস করাতে, সেই এসে ওপরে গেল ওই সিভিক পুলিশ, তখন গোপাল এসে পৌঁছয়নি। তো ওরা খুলে দেখলো, ছবি তুললো, তুলে সব দেখে আমরা চাবি দিয়ে আবার চলে কি দেখলেন উপরে? কি দেখলাম যে বৌদির ঘরের দুটো, একটা ছোট সুটকেস, একটা ট্রাঙ্ক খোলা, ড্রেসিং টেবিলের সামনের আলমারিটা খোলা, তারপরেই ভাইপোর ছেলে মেয়ের ঘর, সেই ঘরে দেখলাম আলমারি খোলা, একটা গয়নার বাক্স খোলা, আর একটা ব্যাগ সোনার দোকানেরই খোলা, কি নাম দেখিনি, আর 2টো খাটের একটা করে বক্স খোলা, আর বাকি রান্নাঘর, নিচের ঘর সমস্ত ঠিকই ছিল, কিছু হাত দেয়নি। এই সামনের গেট দিয়ে লাফিয়ে ঢুকেছে, পেছন যে খিড়কির গেট দিয়ে ওই খিড়কির পাঁচিল টপকে পুকুরের পার দিয়ে। আগে কি গ্রামে চুরি হয়েছে? আগে এক বাড়িতে আমাদের কোনাকুনি একটা বাড়িতে চুরি হয়েছিল, কেউ ছিল না, এই বাড়িতেও কেউ নেই। আবার এই গ্রামেরই 6টা বাড়িতে নাকি একই রাত্রে চুরি, এইরকম চুরি হয়েছে। পুলিশ 7টা